এই যে কিছুদিন প্রচন্ড গরম গেল, কই পৃথিবীর কোন রাজা বাদশাহ তো আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি দিতে পারলেন না। ঠিক কিনা বলুন? পারবে কিভাবে? পৃথিবীর কোন রাজা বাদশাহ এক ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না। একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক কোরআনে আছে কি আছে না? নাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 14 পারায় সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ নিজে বলছেন, ও আনজালনা মিনাস সামাই মাআ। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি পৃথিবীর কোন রাজা বাদশাহ দিতে পারে না। ঠিক কিনা বলুন? পারে? আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক, জার্মান, রাশিয়া, ফ্রান্স, চীন, পাশের রাষ্ট্র ভারত, ঠিক না? ভারতের থেকে কত কিছু আসে, পেঁয়াজ আসে, ডাইল আসে, আটা আসে, গম আসে, আবার মাঝে মাঝে ফেন্সিডিলও আসে। ঠিক কিনা বলুন? এত কিছু দেয় পাশের রাষ্ট্র। প্রধানমন্ত্রী বলতো যে মোদি আমাদেরকে একটু বৃষ্টি দাও। মোদির বাবার ক্ষমতা আছে, জোরে বলুন। পৃথিবীতে টেকনোলজির দিক থেকে এগিয়ে সবচেয়ে বেশি চায়না। চায়নার যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার নাম হলো শি জিনপিং। প্রধানমন্ত্রী যদি বলতো, শি জিনপিং আমাদেরকে একটু বৃষ্টি দাও, আমরা প্রচন্ড গরমে আছি, আমাদের দেশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? এই যে আজকে আমি আসতেছিলাম, একটা তরমুজ কিনেছি নাটোরে। এখন তরমুজওয়ালা বলে, হুজুর তরমুজ তো নিবেন, তরমুজ তো মিষ্টি হবে না। আমি বলি কেন? বলে বৃষ্টি না হলে ফল মিষ্টি হয় না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলি, মুসলমান কে? তাহলে আসমান কা, জমিন কা? মুসলমান ইমানদার ইমানি বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে পৃথিবীর 250 কোটি মুসলমানকে বলতে হবে, এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এক আল্লাহর বিধান মানতে হবে। ঠিক কিনা বলুন? এই সমস্ত গণতন্ত্র, ফনতন্ত্র, রাজতন্ত্র, এগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে দাও। ঠিক কিনা বলেন? 50 বছর পর্যন্ত গণতন্ত্র দেখেছি, 100 বছর রাজতন্ত্র দেখেছি, 200 বছর কমিউনিজম দেখেছি। কোন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। এই সব হলো ধোঁকাবাজি, ভাউতাবাজি। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সঠিক, জোরে বলুন। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। শোনেন, উত্তরাঞ্চলের মানুষের কিন্তু একটা বদনাম আছে। কোরআনের মজমায় আসছেন, সবচেয়ে বেশি শক্তি দিয়ে এখানে ইমানি আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। ঠিক কিনা বলুন? এদেশের কিছু নাস্তিক মুরতাদ, গুটি কয়েক নাস্তিক মুরতাদ বেঈমান আছে, যারা কিনা বাংলার জমিনে ইসলাম সহ্য করতে পারে না। আছে কি আছে না? দেখবেন টেলিভিশনের মধ্যে টক শো করে, বয়স হয়ে গেছে 70-80, বড় বড় টিপ লাগায়, মাথায় একটাও চুল নাই, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে, সব কথা বলে কোরআন ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা বলুন? ওই নাস্তিক মুরতাদ বেঈমানরা যাতে বুঝতে পারে বাংলাদেশের ঘাঁটি, বাংলাদেশের মাটি, এদেশের তাওহীদি জনতার ঘাঁটি। ঠিক কিনা মানে? এদেশের মুসলমানের ঘাঁটি বাংলাদেশের মাটি। ঠিক কিনা বলুন? আল্লাহর বান্দারা, সেই কোরআন থেকে আমি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কোনো সন্দেহ আছে? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার নেক পেয়েছেন? কয় হাজার না, শুধু 10,000কে যদি 10 দিয়া গুণ দেন, আমরা প্রতি শব্দে যদি 10,000 10 নেকি করে পেয়ে থাকি, 1000 শব্দ যদি আমরা শুনে থাকি 1 লাখ। ঠিক কিনা বলুন?
তাহলে আমরা কয়েক লক্ষ নেকি পেয়েছি, খুশি নাকি বেজার? শুধু এখানেই শেষ নয়, যারা এই মজমায় উপস্থিত হয়েছেন কোরআনের মাহফিলে, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন বলতে পারবেন? বলেন তো। মাশাআল্লাহ, তাহলে আপনারা হৃদয় দিয়ে শুনেছেন, আল্লাহ কবুল করুন বলি আমিন। আমি সূরাতুল ইখলাস কয়বার তেলাওয়াত করেছি? 3 বার। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে এই মজমায় যত হাজার মুসলমান এসেছেন, পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যাও কম নয়। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যা আরো বেশি। আমি যেভাবে মাইকটা চেয়েছিলাম ওইভাবে যদি হতো, আমার মনের মতো সাউন্ড, আজকে জালজালা পয়দা হয়ে যেত। কিন্তু আমি যতটুকু তেলাওয়াত করেছি আমার শরীরের শক্তি দেয়া, সাউন্ড আমাকে 25% হেল্প করে নাই। তারপর আপনারা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই মজমায় কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা মুসলমান? যেই মজমার মধ্যে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। কি বলেন? আমার দিল বলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে। তাহলে আমি চাই, আমি মুসাফির, আমি কি শুধু মুসাফির না, আমি হলাম আপনাদের মেহমান। আমাকে পেয়ে আপনারা খুশি নাকি বেজার? তাহলে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মেহমান বাড়িতে এসেছে, মেজবানের দায়িত্ব হলো মেহমানকে যথাযথ সম্মান করা, মহব্বত করা, ভালোবাসা, ঠিক কিনা বলুন? শুধু মহব্বত ভালোবাসা না, হাদিসের মধ্যে এটাও আসছে, আল্লাহ রসুল বলছেন, তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তোমার যদি সাধ্য থাকে, মেহমানকে যে আগে জিজ্ঞেস করবা, আপনি আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছি, আপনি কিভাবে আপ্যায়ন করলে খুশি হন? যদি মেহমান বলে আমাকে খাসি কেটে খাওয়াতে হবে, যদি আপনার এবিলিটি থাকে, তৌফিক থাকে, মেহমানকে খাসি কেটে খাওয়ায়া মেহমানের সন্তুষ্ট অর্জন করতে হবে। এত সোজা না, মেহমানের অনেক মর্যাদা, ঠিক কিনা বলুন? তবে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এতক্ষণের আচরণে মুগ্ধ। এখন বাকিটা দেখার পালা। দেখি মেজবান মেহমানের সাথে কি আচরণ করে, ঠিক কিনা বলুন? আচ্ছা বলেন, আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, এখান থেকে আপনারা কয় কিলোমিটার দূর থেকে আসছেন? 5 কিলো, 10 কিলো, এর তো বেশি না, এর বেশি। কিন্তু আমি আসছি কয়শো কিলো দূর থেকে, বলেন তো? আপডাউনে প্রায় 700, আপডাউনে প্রায়, আপডাউন না, আমি আসছি আবার যাব। তো একটা মানুষ 700 কিলোমিটার, 350 কিলোমিটার জার্নি করে আসলে তার শরীরের অবস্থা কেমন হয়? আপনারা তো একদিন ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকায় গেলে 3 দিন পর্যন্ত সুরের সরিষার তেল মাখতে হয়, কথা কয় না? ঘাড়ে, কোমরে, গর্দানে, পিঠে, বাবারে উঠতে পারি না, মারে ধইরা উঠা, ঠ্যাং ব্যথা করে, কোমর ব্যথা করে। তো আমি আসছি, আবার ঢাকায় চলে যাব আগামীকাল, দিনের বেলা আবার বাদ জোহর প্রোগ্রাম। তো যেটা বলছিলাম, জার্নি করে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই কোরআন তেলাওয়াত করলে আর কোনো ক্লান্তি থাকে না। কেন থাকবে? আল্লাহ নিজে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআন হলো সর্বরোগের ঔষধ, কোরআন হলো মুমিনের মেডিসিন, ঠিক কিনা বলুন? তাহলে বলুন, দূরে যাবে কারা, আপনারা নাকি আমি? কথার মিনিং বুঝতে পেরেছেন তো? দূরে কে যাবে, আমি না আপনারা? কথা কয় না। রাজশাহীর মানুষ চালাক আছে, এখন কথা কইব না, বলে কথা কইলেই তো পেছে ধরা খেয়ে যাব। তো দূরে কে যাবে? 350 কিলোমিটার দূরে। আচ্ছা, দূরে যে যাবে সে কি আগে যায় না যারা কাছ থেকে আসে তারা আগে যায়? বলেন। যারা যারা কাছ থেকে আসে তারা আগে যায়? যারা কাছ থেকে আসে তারা আগে যায় না যে দূর থেকে আসে সে আগে যায়? যে দূর থেকে আসে সে আগে যায়, ঠিক কিনা বলুন? তার মানে কি, মেহমান যাবে আগে, মেজবান যাবে পরে।
এর অর্থ হলো আমি মোনাজাত দিব, তারপরে যাবেন। বয়ান শেষ না করে আমরা কেউ মজমা থেকে উঠব? রাজি আছেন? দেখবো আজকে এই তানোরের মানুষের ইমানের পাওয়ার কেমন। অলরেডি ইবলিস শয়তান কিন্তু মঞ্চের বাহির থেকে বলতেছে, দোস্ত তাড়াতাড়ি আয়, যেই কোরআন তেলাওয়াত শুনছস আর ও আর শোনার দরকার নাই, এবার জঙ্গলে যায় দুইটা বিড়ি টান মার। ঠিক কিনা বলুন? ইবলিস শয়তান বলবে, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছো, আর দরকার নাই, এবার বাইরে আইসা বিড়ি টানো, সিনেমা দেখো, ফেসবুক দেখো, চায়ের দোকানে বসে গল্প করো। অর্থাৎ এতক্ষণ যে সওয়াব পেয়েছেন সবগুলো শয়তান শেষ করার একটা চক্রান্ত করতেছে। আমরা ইবলিসকে সেই সুযোগ দিব না তাহলে আমরা মোনাজাত দিয়ে শেষ বয়ান শুনে আমরা বাড়িতে যাব। বয়ান শেষ না হওয়ার আগে আমরা কেউ এই মজমা থেকে উঠবো না, এই প্রতিজ্ঞা আমরা করতে পারি ইনশাআল্লাহ? জোরে বলুন, পারবো ইনশাআল্লাহ? তাহলে কে কে মোনাজাত দিয়া মাহফিল শেষ করে বাড়িতে যাবেন হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখায় দেন। হাতগুলো সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, সোজা করেন। ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন। শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামান। এই এলাকার মানুষ, তানোরের মানুষগুলো অনেক ধর্মপ্রাণ, আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। তবে আমি বয়ান শেষ করব, শুরু করব, তবে আপনাদের বয়ানের সময় আছে আর মাত্র 47 সেকেন্ড, অর্থাৎ 12টায় বয়ান শেষ। আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া হবে না তবে বয়ান শুরুর আগে এই মাহফিলের জন্য মুক্তাসার কিছু কালেকশন হবে। কই ভাইরা কোথায়? ব্যাগ নিয়ে যাবে, এই যে ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। এই মাহফিলে অনেক খরচ, অনেক অনেক খরচ, আর এই খরচ তো কোরআন প্রেমিক মুসলমানরাই দিবে, ইমানওয়ালা মুসলমানরাই দিবে, দ্বীনের দায়ীরাই দিবে, দ্বীনের মুজাহিদরাই দিবে, দ্বীনের অতন্দ্র প্রহরীরাই দিবে, তাদের জান দিবে, মাল দিবে, ঘাম ঝরাবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলুন? তাহলে এই ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, একটু পকেটে হাত দেন আস্তে আস্তে। এই ভলান্টিয়াররা আস্তে আস্তে, স্লো স্লো স্লো, কোনো তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে পকেটে হাত দেন। টাকা বের করতেও তো সময় লাগে, টাকা তো আর সহজে পকেট থেকে বের হইতে চায় না, একটু মুজাহাদা করতে হয়। হ্যাঁ, সুতরাং একটু অর্থের মায়া ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য দান করেন, কোরআনের মাহফিলের জন্য। আপনাদের এই দানের মাধ্যমে এত বড় মাহফিল হচ্ছে, কোরআনের মজমা হচ্ছে। বাংলার জমিন থেকে যদি এই কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, এদেশের যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা তারা ওই সমস্ত অপসংস্কৃতি দিয়ে আমাদের যুবকদের ইমানকে নষ্ট করে দিবে। সুতরাং এই কোরআনের মাহফিলের অনেক দরকার। আমরা আস্তে আস্তে যাই, ভলান্টিয়ার ভাইয়ের আস্তে আস্তে যাই, স্লো স্লো যাই, আর পকেটে হাত দিয়ে উঠাউঠি করবেন। এই বসেন, এই উঠাউঠি করে কেন? ওয়াদা না করছেন উঠবেন না, হাত উঠাইছেন, প্রতিজ্ঞা করছেন মোনাজাত দিয়ে উঠবেন, তাহলে এখন উঠাউঠি করেন কেন? এতটুকুনি ধৈর্য হয় না, এতটুকুনি কোরবানি করতে পারেন না, তাহলে ইসলাম কায়েম কিভাবে করবেন? হ্যাঁ, বসেন, কে উঠাউঠি করবো না। যে যেখানে বসে আছি কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে আমরা জমে জমে বসে থাকবো ইনশাল্লাহ, কে উঠাউঠি করবো না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে যা পারেন পকেটে হাত দেন। ভলান্টিয়াররা যাচ্ছে, ওনাদের কাছে ব্যাগের মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্রুত করেন, দ্রুত একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিন্ধুকাই গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট দিগার হযরতে উলামায়ে কেরাম তলাবায়ে ইলম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এত সুন্দর আবহাওয়া বেশি গরমও না মাশাআল্লাহ মোটামুটি ঠান্ডা আছে ঠিক কিনা বলুন কত সুন্দর একটি আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ যে মজমার মধ্যে কোরআনের আলোচনা হয় কোরআনের তেলাওয়াত হয় এই জায়গাটা দেখতে একটা মাঠ একটা ঘাট মনে হয় আল্লাহর রাসূল বলে না এটা একটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই মজমায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করে ঠিক কিনা বলুন আর যারা জান্নাতি মানুষের কিছু সিফাত আছে কিছু গুণ আছে
তারা বেশি বেশি রবের শুকর আদায় করে, তারা বেশি বেশি সুবহানাল্লাহ বলে, তারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, তারা বেশি বেশি ইস্তেগফার পড়ে, তারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যারা জান্নাতি, আর যারা অহংকারী নাফরমান, তাদের মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হতে চায় না। যারা অহংকারী দেখবেন তারা কখনো আল্লাহর প্রশংসা করে না, ঠিক কিনা বলুন? আর যারা জান্নাতি, যারা মুমিন, তারা কথায় কথায় আল্লাহর প্রশংসা করে কি করে না, জোরে বলুন। তো সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এই কোরআনের মজমায় এনেছেন। যদি এই কোরআনের মজমায় না আসতেন কি করতেন? বাড়িতে বসে বসে গল্প করতেন, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেন, যুবকরা ফেসবুক চালাতো, আর কিছু প্রবীণ মুরব্বীরা আছে যারা বিড়ি খায়, তারা রাস্তায় বসে চায়ের দোকানে বসে বিড়ি খেত আর বাংলা সিনেমা দেখত। কথা বলুন, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মজমায় এনেছেন। কোরআনের মজমায় এনে আল্লাহ তাআলা আমাদেরকে তার জবানের কালাম শোনার তৌফিক দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, যুবকরা, আজকে তো আমরা এই কোরআনের মাহফিলে আসলে আমরা শুধু ঘড়ির দিকে তাকাই যে হুজুর বয়ান শেষ করে না কেন, ঠিক কিনা বলুন? এমন কিছু মুসলমান আছে কি আছে না? কোরআনের মাহফিলে আসলে তাদের প্রেশার উঠা যায়, হতাশ হয়ে যায়, কোরআনের মজমায় বসতে চায় না। এমন কিছু গরু খাওয়া মুসলমান আছে যারা মসজিদে গেলে ইমাম সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকায় যে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন, তাড়াতাড়ি বয়ান শেষ করে না কেন, খুতবা এত লম্বা দেয় কেন, দোয়া এত বড় করে করে কেন, এত লম্বা দোয়া করে কেন। এমন কিছু মানুষ আছে যাদের মসজিদে গেলে ইবলিস শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। মনে হয় তারা মসজিদ থেকে বের হইলে বেঁচে যায়, কোরআনের মাজমা থেকে বের হইলে বেঁচে যায়। এমন কিছু মুসলমান এই জমিনে আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? আবার এমনও মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসলে আর যেতে চায় না, ঠিক কিনা বলুন? যারা মসজিদে ঢুকলে আর বের হতে চায় না। আজকে তো আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, আমরা যদি নামাজ সালাত আদায় করার জন্য মসজিদে যাই, আয়েশা যদি জিজ্ঞেস করে এই খান সাহেব, তালুকদার সাহেব কখন আসবে, কোথায় গেছে, বলে মসজিদে। কখন আসবে? বেশি না, ঘড়ি ধরে 10টা মিনিট বহেন, দেখবেন 10 মিনিটের ভিতরে চলে আসবে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? কেউ যদি এসে জিজ্ঞেস করতো আইনা আবু বকর, আইনা ওমর, আবু বকর কোথায়, ওমর কোথায়, ওসমান কোথায়, বলে ফিল মসজিদ লিসসালাহ, মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য। কখন আসবে? বলে জানি না। সুবহানাল্লাহ। তার মানে সাহাবীরা মসজিদে ঢুকলে কখন বের হবে জানে না, ঠিক কিনা বলুন? আর আমরা মসজিদে গেলে কখন আসবে বলে 10 মিনিট। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক নাই। ও মুসলমান, ও যুবক, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, শুধু তারা কোরআনই শোনেন নাই, কোরআনই তেলাওয়াত করেন নাই, রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তারা কোরআনের জন্য জীবনই দেয় নাই, এই কোরআনের জন্য তারা মাতৃভূমি ত্যাগ করেছেন, এই কোরআনের জন্য তারা দেশ ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, আদরের সন্তানকে এতিম করেছেন, প্রিয়তমা স্ত্রীকে বিধবা করেছেন, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। আজকে আমরা কোরআনের জন্য ত্যাগ স্বীকার করতে চাই না। আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঘাম ঝরাই না, রক্ত তো দেওয়া দূরের কথা, ঠিক কিনা বলুন? আজকে যদি আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা হতাম, যারা কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, নিজের আয়েশি জিন্দেগি, আরামি জিন্দেগি ত্যাগ করেছেন একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, যদি সাহাবাদের চরিত্রে আমরা চরিত্রবান হতাম, সাহাবাদের আদর্শে আদর্শবান হতাম, তাহলে পৃথিবীর পরাশক্তি যারা আমেরিকা আছে, ইসরায়েল আছে, তারা মুসলমানদেরকে ভয় পেত।
ঠিক কিনা বলেন? আজকে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, অথচ 70 লক্ষ ইহুদি আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করতেছে। আমরা 250 কোটি মুসলমান হইয়া কোনো প্রতিবাদ করার সাহস পাই না। অথচ 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে জিহাদ করে বিজয় অর্জন করেছে। ঠিক কিনা বলেন? বানায় বলছি। মাত্র 313 জন মুসলমান মুজাহিদ বদরের প্রান্তরে 1000 কাফেরের সাথে, বদরের প্রান্তরে 1000 কাফেরের সাথে 313 জন মুসলমান যুদ্ধ করে জিহাদ করে বিজয় অর্জন করেছে। ওহুদের ময়দানে মাত্র 800 মুসলমান 3000 কাফেরের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। 57টি মুসলিম রাষ্ট্রে কয়েক কোটি সেনাবাহিনী আছে। আছে কি আছে না? 22টা আরব দেশের মাঝখানে, 22টা আরব দেশের মাঝখানে ইসরায়েল নামক একটা ইহুদি রাষ্ট্র। ঠিক কিনা বলুন? কয়টা আরব রাষ্ট্র? 22টা আরব রাষ্ট্রের মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল। তারা দশকের পর দশক, শত বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করে। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান ভয়ে কোনো কথা বলে না। আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান ভয়ে কোনো কথা বলে না। ঠিক কিনা বলেন? বাহরাইনের বাদশাহ, কুয়েতের বাদশাহ, তারা ভয়ে কোনো কথা বলে না। অথচ মুসলমান, আল্লাহর কসম করে বলি, যদি আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি বেঁচে থাকতেন, ওই ইহুদিরা একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। ঠিক কিনা বলেন? যদি হযরত ওমরের মতো একজন শাসক এখন থাকতো, হযরত ওমরের মতো শাসক, ওই ইহুদি হারামজাদারা, লাল কুকুরের বাচ্চারা, তারা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও আছে। সবগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, সব হলো ক্ষমতা পূজারী, সব হলো কি? ক্ষমতা পূজারী, ক্ষমতার লোভ, ক্ষমতার লালসা। মুসলমান মরে যাক, তারা ক্ষমতা ছাড়তে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে, বাঘ ভাল্লুক যখন ক্ষুধার্ত থাকে, তাদের সামনে গোশত দিলে, মাংস দিলে যেমন তারা খাবার জন্য পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, এমন একটা সময় আসবে আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা এইভাবে আমার উম্মতের উপরে হামলে পড়বে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সেই সময় কি তারা আমাদের চেয়ে সংখ্যায় কি কম হবে নাকি? কারণ সাহাবীদের সংখ্যা ছিল কম, কাফেরের সংখ্যা ছিল বেশি, কিন্তু কোন কাফের বেঈমান মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কেন এইভাবে ইহুদি খ্রিস্টানরা আপনার উম্মতের উপরে হামলে পড়বে? কারণ কি? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহর নবী বলেন, না না, তারা সংখ্যায় কম হবে না, তাদের সংখ্যা হবে বেশি। সেই 1450 বছর আগে যে মুসলমান সাহাবী ছিলেন, তাদের চেয়ে এখন মুসলমানের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। এ যুবক মুসলমান বন্ধুরা, মা বোন বাবারা, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। শুধু কোরআনের বয়ান শুনলেই হবে না, কয়েকটা ওয়াজ মাহফিলে আসলেই চলবে না। সামনের দিনগুলো অত বেশি ভালো দেখা যায় না। সামনে যত দিন যাচ্ছে ততই মুসলমানের উপরে অত্যাচার বাড়ছে। ঠিক কিনা বলেন? এর থেকে যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, আল্লাহর কসম করে বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমানের উপায় নাই। জিহাদ ছাড়া মুসলমান সামনে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আমি তো বলি, আমি না, সারা পৃথিবীর বাংলাদেশের আলেমরাই বলে। আমরা আলেমরা কিছু বললে তো আপনাদের ভালো লাগে না, বিশ্বাস করেন না।
আমরা তো গাজা নিয়ে টেনশনে আছি, কিছুদিন পরে কয়েক দশক পরে বাংলাদেশে হবে আর একটা গাজা। কথাটা মনে রাখেন, বাংলাদেশ হবে কয়েকটা গাজা। কারণ যেভাবে করে আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, দিন থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আর মুসলমানের ঈমান যখন দুর্বল হয়ে যায়, কাফের মুশরিক বেঈমানরা তখন আর মুসলমানকে ভয় পায় না, মনে করে এগুলা ছাগলের গোষ্ঠী। ঠিক কিনা বলুন? এগুলো ছাগলের গোষ্ঠী। যেমন করে বাঘ আর সিংহ ছাগল পেলে ধাওয়া মারে, খাওয়ার জন্য আক্রমণ করে, ইহুদি খ্রিস্টানরা বুঝে গেছে সেই আগের ঈমানওয়ালা পাওয়ারওয়ালা মুসলমান এখন আর জমিনে নাই। এই কারণে 70 লক্ষ ইহুদি আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে 7 মাস ধরে তাদের উপর গণহত্যা চালাচ্ছে। গণহত্যা কই? পৃথিবীর এমন কোন মুসলিম শাসক বলে না আমেরিকা থামো, আমেরিকা থামো। যদি না থামো, তোমরাও যদি ফিলিস্তিনে গণহত্যা চালাও, আমাদের যুদ্ধ বিমানগুলো আমরা আকাশে উড়াতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? কই মুসলমান দেশের কোন একটা শাসক তো বলে না ইসরায়েল থামো, যদি না থামো আমরাও আমাদের সীমান্ত খুলে দিব, আমরাও আমাদের সেনাবাহিনীদেরকে ময়দানে পাঠাতে বাধ্য হব। আল্লাহর কসম করে বলি, শুধু যদি 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা এক হইয়া যুদ্ধও করা লাগবে না, ময়দানেও যাওয়া লাগবে না। একটা হুমকি দেখ আগামীকাল যে 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা কাবার সামনে আসো, শপথ গ্রহণ করো, মসজিদুল আকসা মুক্ত না করে ঘরে ফিরব না, প্রয়োজনে কোটি কোটি মুসলমানের জীবন যাবে, রক্ত দিব, আল্লাহর ঘর মুক্ত করে ছাড়বো। ঠিক কিনা বলুন? আপনারা তো আরামে আছেন, বাংলাদেশে বোঝেন না। আমি সেই মিশরে যখন পড়াশোনা করতাম, অনেক ফিলিস্তিনি যুবকরা মিশরের আল আজহার, কায়রোর অনেক ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করে। আপনারা শুনলে অবাক হবেন, ফিলিস্তিনি যুবকগুলো অনেক মেধাবী। আল্লাহ তাআলা তাদের এমন মেধা দিয়েছেন, আরবদের মধ্যে সবচেয়ে শিক্ষিত হলো ফিলিস্তিনির যুবক। ফিলিস্তিনের মুসলমানরা হলো সবচেয়ে শিক্ষিত। যদি শিক্ষিত না হতো, 40 কিলোমিটার একটা জায়গার মধ্যে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, নেটো সহ 80টা দেশের সাথে আজকে 7 মাস হয়ে যায় তারা যুদ্ধ করতেছে। তাদের টেকনোলজি দিয়া ছোট ছোট মিসাইল বানায়, রকেট বানায়, ইয়াসিন রকেট একটা বানাইতে মাত্র খরচ হয় $300। আর $300 একটা রকেট ইয়াসিন দিয়ে ইসরায়েলের 3 থেকে 4 মিলিয়ন ডলারের এক একটা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছেন কে? এই শক্তি দিয়েছেন কে? মুসলমান, আল্লাহর যুবক মুসলমান। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থার নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমি ইসলামকে দিন মনোনীত করে পূর্ণাঙ্গ জীবন বিধান করে আমি তোমাদেরকে কাছে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। ইসলামের মধ্যে সব আছে, এমন একটা ধর্ম আমরা পেয়েছি, এমন একটা কোরআন আমরা পেয়েছি। ঠিক কিনা বলুন? আমরা মুসলমানরা আজকে মার খাই, আমাদের তো কোনো সম্পদের অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তেলের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আমাদের কাছে আছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, আমাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল, আমাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় বড় সাহসী সেনাবাহিনী। তাহলে আমরা মুসলমানরা কেন মার খাই? কারণ কি? আমাদের ধর্ম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোনো ধর্মই পূর্ণাঙ্গ জীবন বিধান নয়। ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম সঠিক ধর্ম, সত্য ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের
পৃথিবীতে মার খাই, এর কারণ হলো আমাদের ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে। আর ঈমানি শক্তি দুর্বল হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআন আমরা তেলাওয়াত করি না, এই কোরআন আমরা বুঝি না, বুঝতেও চাই না। আজকের মাহফিলে যদি আমি জিজ্ঞেস করি কয়জন মুসলমান আজকে সকালবেলা ইয়াসিন সূরা পড়েছেন, আমি যদি জিজ্ঞেস করি কয়জন মুসলমান মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছেন, 100-র ভিতরে 98%ই ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। আর যদি জিজ্ঞেস করি সকালবেলা কয়জনে বাংলা সিনেমা দেখছি, ঘুম থেকে উইঠা দাঁতটা মেজে যায় দোকানে বসে চা খায় আর সিনেমা দেখে, কথা কয় না? সব মিস, কিন্তু বিড়ি খাওয়া সিগারেট খাওয়া মিস নাই, ঠিক কিনা বলেন? আর যদি প্রশ্ন করি আজকে আপনারা কয়জন ফজরের নামাজ পড়ছেন, কয়জন ফজরের নামাজ পড়ছেন? এখানে 5% মুসলমান পাওয়া যাবে না যারা ফজরের নামাজ পড়ছে। রাগ করতেছেন? হ্যাঁ, কথাগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব নাকি অবাস্তব, সঠিক নাকি বেঠিক? আরে মুসলমান, আমাদের তো মার খাওয়ার কথা না। শুধু ফিলিস্তিনের মুসলমানরাই তো নির্যাতিত না, আমরা বাংলাদেশের মুসলমানও তো এখন নির্যাতিত, কথা বলেন? ঢাকার রাজধানী ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা হতে পারে, কিন্তু বৃষ্টির জন্য নামাজ পড়তে দেয় না। আপনি এটাকে কিভাবে দেখবেন, কথা বলেন? বিশ্ববিদ্যালয়ের ভিতরে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়া হতে পারে। কিসের বিয়া জানেন না আপনারা? টেলিভিশনগুলো, চ্যানেলগুলো নিউজ করছে বৃষ্টির জন্য তারা ব্যাঙের বিয়ের আয়োজন করছে। সেটা আবার বাংলাদেশের সব টেলিভিশন দেখাইছে যে বৃষ্টির জন্য ব্যাংকে ব্যাং বোঝেন তো, ব্যাংকে নতুন কাপড় পরায় তারা ব্যাঙের বিয়ে দিচ্ছেন বৃষ্টির জন্য। বলেন নাউজুবিল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়া হয়, পূজা হইতে পারে, কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, ঠিক কিনা বলেন? তাহলে বলেন এই দেশে আযাব গজব আসবে নাকি রহমত? এখনো যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা যে বৃষ্টি দিচ্ছেন, একমাত্র এই দেশে যত হাফেজে কোরআন, যত আলেম আছে, যত পীর বুজুর্গ আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, পৃথিবীর কোথাও এত মসজিদ নাই। বাংলাদেশের ঢাকার রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। যে মসজিদের নগরী থেকে ফজরের সময় আল্লাহু আকবারের ধ্বনিতে আজান হয়, ঠিক কিনা বলেন? এই দেশে প্রায় 4 লক্ষের উপরে মসজিদ আছে, এই দেশে কয়েক লক্ষ মাদ্রাসা আছে। আপনারা ফজরের নামাজ পড়েন না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠে ঠিকই তারা কোরআন পড়ে। এই কারণে আল্লাহ এখন বৃষ্টি দিচ্ছেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আমি যেটা বলছিলাম, আমাদের ধর্ম সত্য ধর্ম, আমাদের নবী শেষ নবী রহমাতুল লিল আলামিন। আমরা যেই কাবার দিকে সেজদা করে নামাজ পড়ি, এই ঘর বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঠিক কিনা বলেন? আমরা সব দিক থেকে হলো নাম্বার 1। তারপরে আমরা ইহুদি খ্রিস্টানদের মার খাই। কারণ কি? কারণ কি? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা বাতিলের সামনে সত্য কথা বলতে ভয় পাই, কিন্তু আমাদের কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ ছাড়া তিনি কারো সামনে মাথা নত করে না। আল্লাহ ছাড়া, এটা পড়তে লাগবে দিয়ে একদিন, ওয়াজ করুন কোন সময়। আল্লাহ ছাড়া আল্লাহর নবী কারো সামনে মাথা নত করে নাই, করছে? জোরে বলুন। সবচেয়ে বড় জিহাদ হলো বাতিলের সামনে হকের উচ্চারণ করা, অত্যাচারী বাদশার সামনে হক কথা বলা। ইনদা সুলতানিন জায়ের, আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় জিহাদ হলো বাতিলের সামনে, অত্যাচারী বাদশার সামনে হক কথার উচ্চারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার, আমার নবী শুধু মসজিদে বসে তাসবিহ টিপেন নাই নাকি? আমার নবী শুধু মসজিদে বসেই তাসবিহ টিপেন নাই, আমার নবী মসজিদে তাসবিহও টিপেছেন, আবার ময়দানে জিহাদও করেছেন। কথা বলে না কেন? আমার নবীর পকেটে শুধু মিসওয়াকই ছিল না, আমার নবীর হাতের ভিতরে তরবারিও ছিল। কথা কেনা? হ্যাঁ, আমার নবীর হাতে শুধু মিসওয়াক ছিল না, তরবারিও ছিল।
63 বছর জিন্দিগিতে আমার নবী 27 বার সশরীরে সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নবী আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার জমিনে মক্কার কাফেরেরা দ্বীনের দাওয়াত দিতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। কাফের মুশরিক বেঈমানরা তারা আমার জমিন থেকে দ্বীনকে তারা মুছে দিতে চায়। ও নবী, আপনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবেন না, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, হকের দাওয়াত দিয়ে যান। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়েছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার। আজকে তো বাংলাদেশে কিছু আলেম আছে যারা হক কথা বলতে ভয় পায়, আছে কি আছে না? হক কথা বলে না, এমন ওয়াজ করে আল্লাহ বি খুশ রাহো শয়তান বি নারাজ না হো। আল্লাহকেও খুশি রাখতে চায়, শয়তানকেও বেজার করতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন থেকে যদি আপনি বয়ান করেন অবশ্যই অবশ্যই শয়তান আপনার উপরে বেজার হবে। আর শয়তান কারা? যারা হক কথা সইতে পারে না, ওরা হলো শয়তান, ওরা হলো ইবলিস, ঠিক কিনা বলে? যারা হক কথা সহ্য করতে, যে না সহ্য করতে পারে পারুক, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমার রাসূলের নির্দেশ হলো আল্লাহর জমিনে হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। যেটা বলছিলাম, পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই, মুসলমান রাষ্ট্রপ্রধান আমেরিকাকে ধমক দিবে, ইসরায়েলকে ধমক দিবে, কারো বুকের পাটা নাই। কিন্তু তৎকালীন সুপার পাওয়ার ছিলেন 1450 বছর আগে রোম প্রেসিডেন্ট, রোম পারস্যের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস। নাম শুনছেন? বর্তমানে যেমন আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া, জার্মান, ফ্রান্স যারা সুপার পাওয়ার, তৎকালীন সেই রোমের বাদশা হিরাক্লিয়াস ছিলেন সুপার পাওয়ার। সুপার পাওয়ার। আল্লাহ রসুল এই রোমের বাদশার কাছে একটি পত্র লিখেছিলেন কিছুদিন আগে, এই 3 দিন আগে একটা ওয়েবসাইটে আল্লাহ রসুলের সেই পত্রটা দেখলাম, যে পত্রটা এখনো জর্দানের জাদুঘরে, বর্তমানে ইসরায়েলের পাশে যে রাষ্ট্র জর্দান, জর্দানের জাদুঘরে সেই পত্রটা এখনো আছে। আল্লাহ রসুল যে রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র লিখেছিলেন, কি লিখেছিলেন? আল্লাহ রসুল হিরাক্লিয়াসকে সালাম দিয়ে বলেছেন, হিরাক্লিয়াস মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি মদিনা থেকে। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই হিরাক্লিয়াস, আমি চাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলামের সুশীতল ছায়ায় তুমি আশ্রয় নাও, নইলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাকে নবী হিসাবে মেনে নাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী সুপার পাওয়ারকে ভয় পায় নাই, পৃথিবীর সুপার পাওয়ারকে আল্লাহ রসুল ভয় পায় নাই, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। পক্ষান্তরে কি হলো? আল্লাহ রসুলের পত্র পেয়ে রোমান প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, আল্লাহ রসুল যেই সাহাবীর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে রাবিয়া, তাকে দিয়া পত্র পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে, হিরাক্লিয়াসের কাছে, যাও দ্বীনের দাওয়াত নিয়ে পত্র নিয়ে যাও। রসুলের সাহাবী রোমান বাদশা হিরাক্লিয়াসের দরবারে যখন পত্র নিয়ে গেলেন, হিরাক্লিয়াস প্রথম আল্লাহ নবীর পত্রটা খুললেন, যখনই দেখলেন আল্লাহ রসুলের নাম লেখা, আল্লাহ রসুল তিনি নিজে নবী, আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন, আল্লাহ রসুলকে নবী বলে স্বীকার করার কথা বলেছেন পত্রের মধ্যে। হিরাক্লিয়াস আল্লাহ রসুলের এই পত্র পেয়ে তিনি এমনভাবে রাগান্বিত হলেন, এ মুহাম্মদ, তুমি আমাকে আমার ধর্ম ত্যাগ করার জন্য বলতেছো, তুমি আমাকে তোমাকে নবী হিসাবে মানতে বলতেছো, তুমি তোমার রবের প্রতি আমাকে ঈমান আনতে বলেছো। এ মুহাম্মদ, তুমি আমার কাছে এমন পত্র পাঠাইলা, তোমার পত্র দেখে আমার কলিজায় আগুন ধরে গেছে। এই কথা বলে রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহ রসুলের পত্রটাকে 2 টুকরা করে মাটির ভিতরে ছুঁড়ে মারলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের পত্রটাকে 2 টুকরো করে মাটির ভিতরে ছুঁড়ে মারলেন। শুধু এখানেই শেষ নয়,
হিরাক্লিয়াস আল্লাহ রসুলের পত্রটাকে এমন ভাবে অপমান করলেন। এখানে শেষ নয়, হিরাক্লিয়াস আল্লাহ রসুলের যিনি দূত ছিলেন আব্দুল্লাহ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কারাগারের মধ্যে বন্দী করলেন। হিরাক্লিয়াস তার সেনা প্রধানকে নির্দেশ দিলেন, এ মুহাম্মদের এই দূতকে তোমরা নির্মমভাবে হত্যা করো। মুহাম্মদ আমার কাছে তার দ্বীনের দাওয়াত নিয়ে পাঠিয়েছি, মুহাম্মদের এত বড় সাহস, আমি মুহাম্মদের দূতকে হত্যা করব। আল্লাহ রসুলের সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন, তার হাত কাটলেন, পা কাটলেন, এমন ভাবে তাকে শহীদ করে রসুলের সাহাবীর লাশটা হিরাক্লিয়াস মদিনায় পাঠায় দিলেন। অথচ পৃথিবীর সেই 1400 বছর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো দেশ যদি কোনো দেশের কাছে দূত পাঠায়, সেই দূতকে হত্যা করা এটা হলো আইনত দণ্ডনীয় অপরাধ। যতই যুদ্ধ বিগ্রহ হোক, দূত হত্যা করা যাবে না। যারা দূত তাদেরকে হত্যা করা এটা আইনত দণ্ডনীয়, আন্তর্জাতিক আইন। কিন্তু এই আইন হিরাক্লিয়াস লঙ্ঘন করেছে, আল্লাহ রসুলের সাহাবীকে হত্যা করেছে। আল্লাহ রসুলের সাহাবীকে হত্যা করে লাশ মদিনায় পাঠিয়ে দিছে। আল্লাহ নবী সাহাবীর এই নিথর দেহ দেখে নবীজি আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী কান্না করে দিলেন। সাহাবীর নিথর দেহর দিকে তাকিয়ে আল্লাহ নবী কান্না করে দিলেন আর বললেন, হিরাক্লিয়াস, আমি তোমার কাছে সত্য দ্বীনের দাওয়াত নিয়া আমি তোমার কাছে পত্র প্রেরণ করেছিলাম। তুমি ধর্ম গ্রহণ করো বা না করো এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার সাহাবীকে নির্মমভাবে হত্যা করলা, শহীদ করলা, এটা কোনোভাবেই আমি আল্লাহর রসুল মানতে পারছি না। আল্লাহু আকবার। বর্তমানের বাদশা রাজারা হইলে চুপ করে থাকতো, মুসলমান প্রেসিডেন্ট হইলে ভয়েও কথা বলতো না, যে যদি কথা বলি আয়েশা যদি পারমাণবিক বোমা মাইরা দেয়, এই ভয়ে কথা বলতো না। কিন্তু তৎকালীন সুপার পাওয়ার ছিলেন রোমানরা, তাদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ, কয় লাখ? আর মাত্র মদিনার সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, কয় হাজার? যেমন ইসরাইল আর হামাস, সেম ইসরাইল আর হামাসের সৈন্য সংখ্যা মাত্র 40,000, আর ইসরায়েলের সৈন্য সংখ্যা প্রায় 8 লক্ষ, রিজার্ভ সহ 12 লক্ষ। তারপরে তো 80টা রাষ্ট্র, নেটো, আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স তার সাথে তো আছে, সেটা বাদই দিলাম। ভারতও এই 2 দিন আগে অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলকে সাহায্য করার জন্য। বর্তমানের রাজা বাদশারা হলে, মুসলমান বাদশারা হইলে তারা ভয় পেতেন, কথা বলতেন না। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তার সাহাবীর এই লাশ দেখে আর সইতে পারলেন না। সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, তাআলাও তাআলাও, এ আমার সাহাবীরা আসো। আল্লাহ নবী এক ডাক দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে 3000 সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন, ইজমাউ, জমা হও, আসো আমার সামনে আসো। 3000 সাহাবী মুহূর্তের মধ্যে জমা হয়ে গেলেন। যেমন করে আপনারা বসে আছেন, এমন করে আল্লাহ রসুলের সামনে 3000 সাহাবী মুহূর্তেই জড়ো হয়ে গেলেন। আল্লাহ রসুল তার সাহাবীর লাশ সমস্ত সাহাবীদের সামনে দেখাইলেন, দেখো তোমার ভাইকে রোমানরা নির্মমভাবে শহীদ করেছে। আমি তো রোমান বাদশার কাছে সত্য ধর্মের দাওয়াত দিয়া পত্র পাঠিয়েছিলাম, রোমান বাদশা ধর্ম তো গ্রহণ করেই নাই, আমার দাওয়াত তো গ্রহণ করেই নাই, উল্টা আমার সাহাবীকে নির্মমভাবে শহীদ করেছে। ও সাহাবীরা, তোমরাই বলো এর প্রতিবাদে তোমরা কি করবা? 3000 সাহাবী তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহ রসুল, আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমাদেরকে নির্দেশ দেন, ওই 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আমরা 3000-ই যুদ্ধ করব। আরো আস্তে করে আল্লাহু আকবার। এখন যদি কোনো আলেম ওলামা বলে, চলো রাস্তায় 1000 পুলিশ আছে, আমরা 200 মানুষ যাইয়া মিছিল করি আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায়, কবে হুজুর আপনার কি মাথা খারাপ? পুলিশে পিটা এত আত্মা ভাঙ্গা ফেলাই, কথা বলে না। আমরা ভয় পাই। আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল। আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে। আমরা আমেরিকাকে ভয় পাই, ইসরায়েলকে ভয় পাই, রাশিয়াকে ভয় পাই, ফ্রান্সকে ভয় পাই, অথচ আমাদের ভয় পাওয়ার উচিত ছিল কাকে? আর জোরে বলেন।
আমাদের ভয় পাওয়ার উচিত ছিল আল্লাহ তাআলাকে, ঠিক কিনা বলেন? যারা মুমিন তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুমিন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। 3000 সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, আমরা 3000 সাহাবী 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমরা আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি পারবা? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা একজন বেঁচে থাকতেও মদিনায় ফিরে আসব না, এক বিন্দু রক্ত থাকতেও আমরা রোমানদেরকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের এই কথা শুনে আল্লাহর রাসূল খুশি হয়ে গেছেন। শুধু আল্লাহর রাসূল খুশি হয় নাই, আসমানের মালিকও খুশি হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল 3000 সাহাবীকে প্রস্তুত করবেন, ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা, এ আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ শোনো, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ। 1 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা, তুমি যুদ্ধের নেতৃত্ব দিবা 1 নম্বরে। আল্লাহ রাসূল বললেন, যায়েদ তুমি বসো 2 নম্বরে। আইনা জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব আল্লাহ রাসূলের চাচাতো ভাই, কেবলমাত্র তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছে, মাত্র 3 দিন হয়েছে। কয়দিন? 6 মাস ছিলেন মদিনার বাইরে, মাত্র 3 দিন হয়েছে। স্ত্রী সন্তানের সাথে এখনো ভালো করে সাক্ষাৎ হয় নাই, স্ত্রী সন্তানকে সময়ও দিতে পারে নাই। ও যুবক, কেমন ছিলেন রাসূলের সাহাবীরা? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আইনা জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, জাফর বিন আবি তালেব শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, এ আমার কলিজার টুকরা আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। এতদিন মুসলমানরা যত যুদ্ধে গিয়েছে সেনাপতি ছিল একজন, কিন্তু আজকের যুদ্ধে সেনাপতি হলো কয়জন? একটা যুদ্ধে এতদিন পর্যন্ত একজন সেনাপতি ছিলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতি। 3 জন সেনাপতি হওয়ার মানে সাহাবীরা আর তাদের বুঝতে বাকি রইল না, এই 3 জনের একজনও আর ময়দান থেকে ফিরে আসবে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এ যুবক, এ মুসলমান, ইসলাম এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের গোড়ায় পানি ঢাললে ইসলাম নামক বৃক্ষটা মরে যায়। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানির বদলে যদি রক্ত ঢালা হয়, কথা বলুন, কি ঢালা হয়? রক্ত। রক্ত। তাহলে সেই ইসলাম নামক বৃক্ষটা তাজা হয়, আর পানি ঢাললে ইসলাম নামক বৃক্ষ মরে যায়। ইতিহাসের দিকে তাকায় দেখো, আফগানিস্তানের তালেবানরা 60 বছর যুদ্ধ করেছে, 40 বছর রাশিয়ার সাথে, 20 বছর পৃথিবীর পরাশক্তি আমেরিকার সাথে। আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তান থেকে ওই আফগানের তালেবানদের মার খেয়ে নাকে খত দিয়া তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তারা আফগানিস্তানের কাবুল, কান্দাহার, কুন্দুজে তারা রেখে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? 20 বছর তালেবানের মার খেয়েছে আমেরিকা। তালেবান যদি হাত গুটায় বসে থাকতো তাহলে আজও পর্যন্ত মার খেতে হতো, ঠিক কিনা বলুন? 70 বছর মার খেয়েছে ফিলিস্তিনের মুসলমান। ফিলিস্তিনের মুসলমান হামাস মুজাহিদরা এই কথা তারা বুঝেছে, 70 বছর মার খেয়েছি, আর না, আর না, আল্লাহর উপর ভরসা করে তারা ময়দানে নেমেছে। ইসরায়েল বলেছিল 1 সপ্তাহের
করব। এক সপ্তাহ তো দূরের কথা, আজকে 7 মাস পার হয়ে গেছে, ইসরায়েল এখনো যুদ্ধের কোনো কুল কিনারা করতে পারছে না। কথা বলুন। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানির বদলে কি ঢালতে হয়? রক্ত। কি ঢালতে হয়? রক্ত। রক্ত। 40 বছর রাশিয়া আফগানিস্তানে যুদ্ধ করছে তালেবানের সাথে, মাইর খেয়ে রাশিয়া পালাইছে, পরে আসছে আমেরিকা, আমেরিকাও মাইর খেয়ে পালিয়েছে। এখন তারা আফগানের জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করছে। তোমরা বলো মোল্লারা কিছু পারে না, তোমরা বলো মোল্লাদের রাষ্ট্র চালানোর ক্ষমতা নাই, যোগ্যতা নাই। এই বাংলার জমিনে যদি মোল্লারা ক্ষমতায় আসে, বুকে হাত দিয়ে বলতে পারি একটা পয়সাও দুর্নীতি হবে না। আপনারা শুনলে অবাক হবেন, এই 2 দিন আগে উপজেলা নির্বাচন গেল, নোয়াখালীর লক্ষ্মীপুরের কমলনগরে একজন চেয়ারম্যান, নাম হলো মাওলানা খালেদ সাইফুল্লাহ, তিনি পরপর 5 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এই গত 2 দিন আগে তিনি এখন উপজেলা চেয়ারম্যান হয়েছে। তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তার কাছ থেকে প্রায় 3000 ভোটে ব্যবধানে তিনি বিজয় অর্জন করেছেন। 25 বছরের চেয়ারম্যানিতে জনগণ বলতে পারে নাই একটা পয়সা চেয়ারম্যান জনগণের তসরুফ করেছে। তিনি ঢাকা থেকে নোয়াখালী যেতেন লঞ্চে, তাও কি ডেকের ভিতরে শুয়ে, আর রাত্রবেলা খেতেন রুটি আর কলা। রাত্রবেলা খেতেন রুটি আর কলা, আর লঞ্চের ঢেকে ঢেকে ঘুমিয়ে যেতেন। ঢেক বোঝেন তো? ঢেক বোঝেন? আপনারা তো রাজশাহীর মানুষ, ঢেক বুঝেন না, আপনারা তো বাসের সিটে যান। ওই সমস্ত লঞ্চে ফ্লোরের ভিতরে বিছনা করে ঘুমায় রাত্রবেলা। 5 বারের চেয়ারম্যান। গায়ের জামা দেখলে মনে হবে কয়েক বছর আগের পুরানো জামা, কয়েক জায়গা দিয়ে ছিঁড়া গেছে। কয়েক বছর আগের পুরানো জামা। 5 বারের চেয়ারম্যান, এবার তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। বিগত অনেক নির্বাচনে অনেকগুলো আলেম চেয়ারম্যান হয়েছে। আলেমরা কখনো জনগণের মাল, কখনো দুর্নীতি করে চুরি করে খায় না। আফগান প্রেসিডেন্টের সাথে বিদেশের কিছু মেহমানরা গিয়েছেন দেখা করতে। মেহমানদের জন্য এক খাবার, ভিআইপি খাবার, আর প্রেসিডেন্টরা খাচ্ছেন নরমাল খাবার। যখন আফগানের প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাই, তিনি রুটি খাচ্ছেন, শুকনা রুটি। বিদেশি মেহমানরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি শুকনা রুটি খাচ্ছেন আর আমাদেরকে রাজকীয় খাবার খাওয়াচ্ছেন, কারণ কি? বলে, আপনারা মেহমান, আপনাদেরকে মেহমানদারি করা এটা রসুলের সুন্নাহ, আমার সাধ্য অনুযায়ী আপনাদের মেহমানদারি করব। কিন্তু আমি শুকনা রুটি এই জন্য খাচ্ছি, আমার দেশের জনগণ এখনো তারা শুকনা রুটি খায়, এখনো তারা শুকনা রুটি খায়। এই কারণে আমিও শুকনা রুটি খাচ্ছি। মুসলমান, আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবীতে যদি এই কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও শান্তি পাবে। ঠিক কিনা বলো? কারণ একমাত্র শান্তির, মুক্তির মূল মন্ত্র হলো আল্লাহর কোরআন। আল্লাহর মানব রচিত কোনো আইন, কোনো বিধান দিয়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, হবেও না। যারা গণতন্ত্রের কথা বলে আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। ঠিক কিনা বলুন? আর আরব রাষ্ট্রপ্রধানদের কথা তো বাদই দিলাম, ওরা আছে তেল বিক্রি করবে আর 10-15টা করে বিয়ে করবে আর আল খেল্লা লাগায়া ঘুরবে। এছাড়া ওদের কাছে এখন আর কিছুই নাই, ওদের কাছে এখন আর কিছুই নাই। এই কারণে আফগানের প্রেসিডেন্ট হেবাতুল্লাহ আখুনজাদা বলেছেন, এই পৃথিবীর মুসলমানরা, তোমরা আরব শাসকদেরকে অনুসরণ করো না, তোমরা আমাদেরকে অনুসরণ করো। আফগানিস্তান এখন পৃথিবীর মধ্যে কয়েকটা রাষ্ট্রের মধ্যে একটা অর্থনৈতিক দিক থেকে উন্নত রাষ্ট্র। দিন দিন তাদের উন্নতি বাড়ছে। এটা আমরা বলি না। বাংলাদেশের কিছু হুতুম পেশা মিডিয়া আছে না, যারা আমেরিকার দালাল, তারা এতদিন আফগানের বিরুদ্ধে খবর প্রচার করছে, এখন তারাই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে যে মোল্লারা দিন দিন উন্নতি সাধন করছে। কারণ কোরআনের রাজ কায়েম হয়ে গেলে আর মানুষ চুরি করার সাহস পাবে না। চুরি করবে তো তার হাত কেটে দিবে।
ঠিক কিনা বলুন? চুরি করবে তো তার হাত কেটে দিবে। আর বাংলাদেশে যে প্রচলিত আইন, একবার আমি মাহফিল করে ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি ডাকাতি হয়েছে। আমার গাড়ি ডাকাতি হয়েছে। আমার গাড়ি ডাকাতরা কোবায়া পিটায়া শেষ করে দিচ্ছে। আমার যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। আপনাদের দেশে আবার ডাকাত ঠাকাত আসেনি? কথা না আছে? মাশাআল্লাহ। তো আমি পুলিশকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা ডাকাত ডুকাত মারেন না কেন? হুজুর কি কমু, আমাদের হাত বাঁধা। হাত বাঁধা মানে ডাকাত যদি আমরা গুলি করে মারি সেটা আমাদেরকে আদালতে জবাবদিহি করতে হবে। ডাকাতকেও তারা মারতে পারবেন না, এদেশের আইন। ডাকাতকে সুস্থভাবে ধরে আদালতের কাছে আত্মসমর্পণ করবে, আর জজ আর ম্যাজিস্ট্রেট ঘুষ খায়া তাদেরকে আবার জামিন দিয়ে দিবে। আগে ছিল চোর, এখন হইব ডাকাত। আগে ছিল ডাকাত, এখন হবে শীর্ষ সন্ত্রাসী। এই হলো এই দেশের আইন। আর যদি কোরআনের রাজ কায়েম হয়ে যেত, কোন চোর যদি চুরি করত, কোন চোর যদি রাজশাহীতে ধরা খেত, ওকে রাজশাহী স্টেডিয়ামে নিয়ে শুক্রবারে হাজার হাজার জনতার সামনে ওর হাত কেটে দেওয়া হতো, চুরি বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলুন? কেউ যদি জিনা করত, জিনা ব্যভিচার, তাকে লক্ষ মানুষের সামনে পাথর মেরে হত্যা করত। অর্থাৎ কোরআনের আইন রজম বাস্তবায়ন হলে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। আর এখন তো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন পরকীয়া, প্রতিটা ঘরে ঘরে পরকীয়া। কারণ কি? একমাত্র কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই কোরআন ছাড়া আমাদের মুক্তি নাই, এই কোরআন ছাড়া আমাদের শান্তি নাই। ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের 6-7 এর ছাত্ররা এখন সিগারেট খায়। স্কুলে পড়ে 6-7, এখনো ভালো করে মোষ ওঠে নাই। মোষ দেখি এই এক সপ্তাহ আগে 4-5 জন ছাত্র স্কুল থেকে ক্লাস ফাঁকি দিয়া তারা পার্কে বসে বসে সিগারেট খেতেছে। আমি যে ধরছি, কোন স্কুলে পড়ো? আমার এলাকার নামকরা স্কুল, ড্যামরা এলাকার নামকরা একটা স্কুল। পরে 6-7-এ বলি সিগারেট খাও কেন? একটা বেয়াদব পিছন দেখে, হুজুর আপনার বাপের টাকা দিয়া খাই। হুজুর আপনার বাপের টাকা দিয়া খাই। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? আজকে বাংলাদেশের গ্রামে শহরে কিশোর গ্যাং বুঝেন তো? ছোট ছোট ছেলেরা এখন গ্রুপিং করে চাঁদাবাজি করে, মারামারি করে। কারণ কি? দুনিয়ার জাগতিক শিক্ষা আছে, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সমাজ অধপতনের দিকে যাচ্ছে। আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কিশোর, তরুণ, যুবক প্রজন্ম তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা এখন শুধু ফেসবুক, সিনেমা, খেলাধুলা নিয়ে ব্যস্ত। ওয়াজ মাহফিলে, মসজিদে যুবকদেরকে পাওয়া যায় না। আর আপনি একটা গানের শিল্পী আনেন, 1000 টাকা করে আপনি চান্দা ধরেন, দেখবেন আপনার টিকিট 2 দিনে বিক্রি হয়ে গেছে। এই ঢাকার স্টেডিয়ামে ভারত থেকে নায়িকা গায়িকাদেরকে এনে কিছুদিন আগে একটা কনসার্ট করেছে। সর্বনিম্ন টিকিটের দাম 10,000 টাকা। আর্মি স্টেডিয়ামে কত টাকা? অনুষ্ঠানে 3 দিন আগে টিকিট বিক্রি শেষ। দেখলাম পত্রিকায় লিখছে, ওই কনসার্টের মধ্যে যুবক যুবতীরা একসাথে হইয়া তারা মদ খেয়েছে আর শিল্পীদের গান শুনে তারা নাচানাচি করছে। সাথে সাথে কয়েকটা অজ্ঞান হইরা পোয়া তারপর হসপিটালে নিয়ে তাদেরকে সুস্থ করছে। এই হলো আমাদের অবস্থা। মুসলমান, যতদিন পর্যন্ত আমরা আল্লাহর কোরআন অনুযায়ী না চলব, আল্লাহর কোরআনের বিধান আমরা কায়েম না করব, আমাদের ঘরগুলোতে ফজরের পরে যতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত চালু না করব, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল না করব, এশারের পরে সূরা মুলকের আমল না করব, যতদিন পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করব, ততদিন পর্যন্ত আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে শান্তি হবে না। রাষ্ট্র তো দূরের কথা, পৃথিবীর কোথাও মুসলমান শান্তি পাবে না। ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, রাখাইনে মুসলমান মার খায়, সিরিয়াতে মুসলমান মার খায়, কাশ্মীরে মুসলমান মার খায়। কোন জায়গায় মুসলমান শান্তিতে আছে বলেন? কোন জায়গায়? পৃথিবীর কোথাও নাই। ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে না যতদিন পর্যন্ত আমরা আল্লাহর কোরআন অনুযায়ী না চলব। ঠিক কিনা বলুন? এই কারণে
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন পূর্ণাঙ্গ একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর ওই ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, কোরআনের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। সন্তানকেও কোরআন শিখতে হবে, বাবাকেও কোরআন শিখতে হবে, মাকেও কোরআন শিখতে হবে। শুধু কোরআন শিখলেই হবে না, কোরআন অনুযায়ী চলতে হবে। ঠিক কিনা বলুন? কোরআন অনুযায়ী চলতে হবে। আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। রসুলের সাহাবীরা যেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আরাম আয়েশি জিন্দেগি তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরবানি করেছেন। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরাও যার যার জায়গা থেকে আল্লাহর কোরআনের পক্ষে আমরা আওয়াজ তুলব। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। ঠিক কিনা বলুন? এটাই হবে মুমিনের স্লোগান। এই স্লোগান দিয়ে যেদিন থেকে আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরব, আল্লাহ রসুল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমরা যদি আল্লাহর কোরআন রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরি, ধরার মতো ধরতে পারি, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সাথে পারে নাই, তারা পারবেও না। ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদুল আকসাও মুক্ত হবে, ইমাম মাহদি আসবে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের কালেমার পতাকা উড়বে, কোরআনের রাজ কায়েম হবে ইনশা। শুরুতেও ছিল মোল্লারা, শেষেও থাকবে মোল্লারা। মাঝখানে তোমাদেরকে আমরা ক্ষমতা দিছি, দেখি তোমরা কি করো, তোমরা ভালোই খেলা খেলতে পারো। ঠিক কিনা বলুন? এই খেলা আর বেশি দিন টিকবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কোরআনের ময়দানের জন্য কবুল করুন বলে আমিন। সেই কোরআনের সৈনিক হিসাবে, ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। তাহলে আমরা আজকের মাহফিল থেকে এটাই প্রতিজ্ঞা করব, আমরা নিজেরা কোরআন শিখব, সন্তানদেরকে কোরআন শিখাবো, আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজটাকে আমরা কোরআন অনুযায়ী গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। দুরূদ শরীফ পড়ি।